আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি তোমাদেরকে শেখাবো 9.2-এর ত্রিকোণমিতিক অনুপাতের 24 নম্বর অঙ্ক থেকে। গত ক্লাসে আমরা 23 পর্যন্ত পড়েছি, আজকে আমরা করবো হলো 24 নম্বর। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 24 নম্বরটা হলো আমাদের দেওয়া আছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা। এটা সমাধান করতে হবে। এখান থেকে আমাদের থিটার মান বের করতে হবে। আচ্ছা, অঙ্কটা করার জন্য চিন্তা করি আমরা। এখানে আমাদের দেখতে হবে cos স্কোয়ার সাইন স্কোয়ার দুইটারই কিন্তু সূত্র আছে। আমরা জানি cos স্কোয়ার সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার সূত্র কি জানি আমরা 1 মাইনাস cos স্কোয়ার। এখন আমাদের দেখতে হবে এই স্কোয়ার ছাড়া কি আছে। এখানে স্কোয়ার ছাড়া আছে cos, এই জন্য এই cos স্কোয়ার ঠিক থাকবে, এই সাইন স্কোয়ারের সূত্র ফেলতে হবে। যদি আমাদের স্কোয়ার ছাড়া যদি সাইন থাকতো তাহলে আমরা সাইন স্কোয়ার ঠিক রাখতাম, এই cos স্কোয়ারের সূত্র ফেলতাম। তাহলে আমাদের এই cos স্কোয়ার ঠিক থাকবে, সাইন স্কোয়ারের সূত্র ব্রেকেটে ফেলতে হবে। ব্রেকেট 1 মাইনাস cos স্কোয়ার, ব্রেকেট না দিলে কিন্তু আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। আমি সোজা উঠালাম cos স্কোয়ার থিটা মাইনাস দেখুন করে মাইনাস প্লাসে মাইনাস 1, মাইনাসে মাইনাসে কি প্লাস cos স্কোয়ার থিটা, এই টুটা বাম পাশে এসে মাইনাস 2, মাইনাস 5টা ডান বাম পাশে এসে প্লাস 5 cos থিটা সমান কি হলো 0। cos স্কোয়ার থিটা এই cos স্কোয়ার থিটা যোগ করে হয় 2 cos স্কোয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 সমান 0। এখন আমরা মিডল টার্ম করব। নিয়ম হলো এই 2 এর সাথে এই 3 গুণ করলে হয় 6। আমাদের এমন দুইটা সংখ্যা নির্ণয় করতে হবে যেন বিয়োগ করলে হয় 5। তাহলে আমরা প্রথমত 1 × 6 দেই, তাহলে এই দুইটা সংখ্যা বিয়োগ করলে কি হয় 5। তাহলে আমরা নেব 6 আর 1, 2 cos স্কোয়ার থিটা, এখানে প্লাস আছে প্লাস, বড়টা নেব এখন 6 cos থিটা, 5 cos থিটা, 5 cos থিটা থেকে 6 cos থিটা বেশি দেখে পরেরটা চিহ্ন পাল্টে যাবে। প্লাস cos থিটা আছে, এখানে আমাদের মাইনাস 1 দেওয়া লাগে না, শুধু cos থিটা। 1 cos থিটা দিতে হবে না, শুধু cos থিটা। মাইনাস 3 সমান 0। এই দুইটা অংশ থেকে আমরা 2 cos থিটা কমন নিতে পারি, তাকে এখানে cos থিটা প্লাস 3, এখানে আমরা শুধু মাইনাস 1 কমন নিতে পারি, মাইনাস 1 কমন নিলে cos থিটা মাইনাস মাইনাসে প্লাস 3। মিডল টার্মের নিয়ম হলো এখানে যে অংশটা থাকবে আমাদের এখানে হুবহু সেই অংশটাই আসবে। এখন আমাদের যদি cos থিটা প্লাস 3 কমন নেই তাহলে আমাদের থাকে 2 cos থিটা মাইনাস 1 সমান 0। দুইটার গুণফল 0 হলে কি করতে হবে? হয় অথবা করতে হবে। হয় প্রথম অংশটা সমান 0 বা cos থিটা সমান কি হবে প্লাস 3 টার পাশে যায় মাইনাস 3। এটা কি সম্ভব? নো, এটা সম্ভব না। কারণ আমরা জানি cos থিটার মান -1 থেকে +1 এর মাঝে থাকতে হবে। এটা -3, এটা সম্ভব না। অথবা 2 cos থিটা -1 সমান 0 বা 2 cos থিটা -1 টার পাশে যায় +1, cos থিটা সমান কি হবে এই 2 টার পাশে যায় ডিভাইডেড 1/2। এখন আমরা জানি cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি সমান হাফ, সুতরাং থিটা সমান কি পেলাম 60 ডিগ্রি। आंसर নির্ণয় সমাধান হলো থিটা সমান 60 ডিগ্রি। ঠিক আছে, আমরা যদি 25 নম্বর অঙ্কটা করতে যাই, 25 নম্বর অঙ্কটা হলো sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। এখন আমাদের স্কয়ার ছাড়া কি আছে? আমাদের স্কয়ার ছাড়া আছে cos, এর জন্য cos ঠিক থাকবে, cos বাদে যেগুলো থাকবে সেটা সূত্র। আমাদের এই sin স্কয়ারের সূত্র ফেলতে হবে। ব্র্যাকেট দেয় sin স্কয়ার সমান কি 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। এখন আমরা গুণ করব, 2 এর সাথে 1 গুণ করে হয় 2 মাইনাস 2 এর সাথে cos স্কয়ার গুণ করে কি হয় 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0।
মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা প্লাস 2 এর সাথে মাইনাস 3 মিলা হলো মাইনাস 1 সমান 0। প্রথমে মাইনাস আছে, তাহলে আমরা সবগুলো কি করব, মাইনাস দ্বারা গুণ করব। এখানে থাকবে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0। এখন আমাদের মিডল টার্ম করতে হবে। এখানে 2 এর সাথে 1 গুণ করা হয় 2, এমন দুইটা সংখ্যা বানাতে হবে যেন আমাদের যোগ করলে হয় 3। তাহলে 2 কে ভাঙলে আমরা পাই 1 × 2, এদের যোগ করলে কি হয় 3। তো 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা, যেহেতু 3 থেকে মাইনাস 2 cos কম, এজন্য পরেরটাও মাইনাস হবে, 1 দেওয়া লাগে না, শুধু cos থিটা প্লাস 1 সমান 0। এই প্রথম দুটো অংশ দিয়ে 2 cos থিটা কমন নিয়ে এখান থেকে cos থিটা মাইনাস 1, এখানে শুধু 1 কমন যাবে, cos থিটা প্লাস মাইনাসে কি হবে মাইনাস 1 সমান 0। এখানে আমাদের cos থিটা মাইনাস 1, এখানেও সেটাই হবে। cos থিটা মাইনাস 1 কমন নিয়ে থাকে আমাদের 2 cos থিটা, এখান থেকে 2 cos থিটা, এখান থেকে মাইনাস 1 সমান 0। দুইটার গুণফল 0 আসছে, তাহলে হয় অথবা হয় cos থিটা মাইনাস 1 সমান 0 বা cos থিটা সমান 1, cos থিটা সমান cos 0 ডিগ্রি। আমরা জানি 1 হলো cos 0 ডিগ্রি, থিটা সমান হলো 0 ডিগ্রি। অথবা cos থিটা মাইনাস 1 সমান 0, 2 cos থিটা সমান 1, cos থিটা সমান 1/2। আমরা জানি cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, সুতরাং থিটা সমান কি হলো 60 ডিগ্রি। আমাদের প্রশ্নে বলছে থিটা সূক্ষ্মকোণ, যেহেতু থিটা সূক্ষ্মকোণ, সুতরাং থিটা সমান আমাদের 60 ডিগ্রি। আমাদের জিরো তো কোনো কোণ না, এটা সমান্তরাল রেখা, কোনো একটা রেখা, এই জন্য আমাদের থিটার মান হবে 60 ডিগ্রি। এখন আমরা 26 নম্বর অঙ্কটা করব। ছাব্বিশ নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে হলো tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 ইন্টু tan থিটা প্লাস রুট 3 সমান 0 সমাধান করতে হবে। তাহলে বা tan স্কোয়ার থিটা মাইনাস প্লাসে মাইনাস 1 এর সাথে tan থিটা গুণ করতে হবে, tan থিটা থাকবে, মাইনাস প্লাসে কি হয় মাইনাস রুট 3 এর সাথে tan থিটা গুণ করে রুট 3 tan থিটা প্লাস রুট 3 সমান 0। এখন দুইটা অংশ যদি আমরা tan থিটা কমন নেই, থাকে এখানে আমাদের tan থিটা মাইনাস এখান থেকে 1, এই দুইটা অংশ যদি আমরা মাইনাস রুট 3 কমন নেই, তাহলে tan থিটা প্লাসে মাইনাসে মাইনাস 1, রুট 3 থেকে রুট 3 কমন নিলে 1 হয়। এখানে আমাদের যে অংশটা থাকবে এখানেও সেই অংশটা হবে, tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস রুট 3, দুটোর গুণফল 0 আসছে। তাহলে আমরা কি করব এখন, হয় অথবা করব, হয় tan থিটা মাইনাস 1 সমান 0 বা tan থিটা সমান 1। কারণ tan থিটা কত ডিগ্রির মান 1, tan 45, থিটা সমান 45। অথবা tan থিটা মাইনাস রুট 3 সমান 0, tan থিটা সমান রুট 3, tan কত ডিগ্রির মান রুট 3, tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি, থিটা সমান কি হলো 60 ডিগ্রি। এইভাবে আমরা সমাধান করতে পারি। আমরা যদি 27 নম্বর অঙ্কটা করতে যাই, সাতাশ নম্বর অঙ্কটা আমাদের ছিল হলো 3 cot স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কোয়ার 60 ডিগ্রি। এখন আমরা মান বসাবো, কার মান বসাবো, cot 60 ডিগ্রি মান, cot 60 ডিগ্রি মান 1/√3, তাকে কি করতে হবে হোল স্কোয়ার করতে হবে, 1/4 ইন্টু cosec 30 ডিগ্রির মানকে কি করতে হবে
হোল স্কোয়ার করতে হবে। cos 30 ডিগ্রি মান 2 তাকে হোল স্কোয়ার, sin 45 ডিগ্রি মান হলো 1/√2 তাকে হোল স্কোয়ার, cos 60 ডিগ্রি মান হলো হাফ তাকে হোল স্কোয়ার। 1 কে হোল স্কোয়ার করলে 1, √3 কে হোল স্কোয়ার করলে কত হয় 3, 1/4, 2 কে স্কোয়ার করলে হয় 4, 5, 1 কে স্কোয়ার করলে 1, √2 কে স্কোয়ার করলে কি হয় 2, 4, 1 কে স্কোয়ার করলে 1, 2 কে স্কোয়ার করলে 4, এই 4 এর সাথে এই 4 কাটা 1, এই 4 এর সাথে এই 4 কাটাকাটি করে 1, 3 এর সাথে 3 কাটাকাটি করে 1, এই অংশ থেকে 1, এখান থেকে 1, এখানে 5 কে 5, নিচে হলো 2, গুণ কিন্তু শুধু উপরটার সাথে হয়, এই 5 দিয়ে কিন্তু নিচেরটার সাথে গুণ হবে না। -1, এই প্লাস 1 এর সাথে মাইনাস প্লাসে কাটা যায় 1, 1 প্লাস 5/2, লসাগু হলো 2, 2 এর সাথে এই 1 গুণ করলে হয় 2, 2 মিল আছে, উপরের 5 সমান 7/2। আমরা একটা গুরুত্বপূর্ণ উদাহরণ করতে পারি 14 নম্বর অঙ্কটা, 14 এর ক, উদাহরণ 14 এর ক নাম্বার থেকে বলছেন। উদাহরণ 14 উদাহরণ 14 নম্বর অঙ্কটা হলো আমাদের √2 cos a - b সমান 1, √2 cos a - b সমান 1 এবং 2 sin a + b সমান √3 হলে a ও b এর মান নির্ণয় করো, যেখানে a ও b সূক্ষ্মগুণ। তাহলে আমরা এখন এই অংশ নিয়ে করতে পারি √2 cos a - b সমান 1, এই √2 এর পাশে কি হবে 1/√2 cos a - b সমান 1/√2 হলো cos কত ডিগ্রি মান cos 45 ডিগ্রি, সুতরাং a - b সমান 45 ডিগ্রি, 1 নং সমীকরণ। আবার 2 sin a + b সমান আমাদের আছে √3 বা sin a + b সমান 2টা √3 নিচে যাবে √3/2, sin a + b সমান আমাদের √3/2 হলো sin 60 ডিগ্রি মান, সুতরাং a + b সমান 60 ডিগ্রি 2 নং। এখন আমরা 2 নং এর সাথে 1 নং যোগ বিয়োগ করলে আমরা মান পেয়ে যাব। এখানে করি আমরা 2 নং যোগ 1 নং, a + b সমান 60 ডিগ্রি, a - b সমান 45 ডিগ্রি, যোগ করলে হয় 2a সমান 105 ডিগ্রি। তাহলে এই সমান কি হবে 105 ডিগ্রি বাই 2, 105 এর অর্ধেক 52 সমস্ত হাফ। 2 নং থেকে 1 নং বিয়োগ করি, a + b সমান 60 ডিগ্রি, a - b সমান 45 ডিগ্রি, বিয়োগ করলে চিহ্ন পাল্টে যাবে, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, থাকে 2b সমান 15 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি বাই 2, সুতরাং b সমান 7.5, মানে 7 সমস্ত হাফ। ঠিক আছে, 6 নম্বর অঙ্কটা আমরা করব, খুবই ইম্পর্টেন্ট এটা। সমাধান করতে বলছে, অঙ্কটা হলো cos a - sin a ডিভাইডেড cos a + sin a সমান 1 - √3, 1 + √3। আমরা বইয়ে এরকম একটা অঙ্ক করেছি, প্রথমে আমাদের সমাধান করার জন্য যোজন বিয়োজন করতে হবে। আর নিয়মটা হলো উপরের cos a - sin a উপরে নিচে হুবহু দেব, নিচের cos a + sin a উপরে যোগ দিতে হবে, যোগ cos a হবে যোগ sin a, নিচে কি হবে চিহ্ন পাল্টে যাবে, -cos a - sin a। এখান থেকে আমাদের 1 - √3 উপরে নিচে দেব আমরা
এখানে +1 +√3 হবে, উপরে +1 +√3, নিচে হবে আমাদের -1, এটা হবে -√3, যোজন বিয়োজন, মাইনাস সাইন প্লাস সাইন কাটা যায়, মাইনাস কস প্লাস কস কাটা, -√3 +√3 কাটা, -1 +1 কাটা, আমাদের কি থাকে কজের সাথে কজে যোগ করে হয় 2 কজে, মাইনাস সাইনে -2 সাইনে, এখান থেকে কি 1 1 এ 2, -√3 -2√3 কাটাকাটি করলাম আমরা, 2 2, এই 2 সাথে 2 কাটা যায়, আমাদের উভয় পাশে মাইনাস আছে তো এই দুইটা মাইনাস বাদ দেওয়া যায়, তাকে কজে বাই সাইনে, এখানে কিন্তু অনেকে ভুল করে এই জিনিসটা, এখানে কিন্তু আমাদের উপরে 1 আছে, উপরে 1 এর মূল্য আছে সেটা দিতে হবে, নিচে হলো √3, আমরা জানি কজে বাই সাইনে সমান কি জানি আমরা, কজে বাই সাইনে সমান কটে, আর 1/√3 মানে কট 60 ডিগ্রি, হ্যাঁ 60 ডিগ্রি মান হলো 1/√3, সুতরাং এই সমান কি হলো 60 ডিগ্রি। ঠিক আছে, এখন যদি আমরা গ নাম্বারটা করতে যাই, এই সমান 45 ডিগ্রি প্রমাণ করতে বলছে আমাদের cos 2a সমান 1 - tan স্কয়ার a 1 + tan স্কয়ার a। তাহলে প্রথমে আমরা লিখতে চিন্তা করতে পারি cos 2a, cos 2 * a এর মান কত 45 ডিগ্রি, 45 দুগুণে 90, cos 90 ডিগ্রির মান হলো 0, রাইট হ্যান্ড সাইড 1 - tan স্কয়ার a 1 + tan স্কয়ার a 1 - tan স্কয়ার এর মান কত 45 ডিগ্রি, এর মান কত 45 ডিগ্রি। আমরা জানি cos কত ডিগ্রি, 45 ডিগ্রির মান কত 1 হোল স্কয়ার, হোল স্কয়ার আছে দেখে 1 হোল স্কয়ার, 1 - 1 কে স্কয়ার করলে 1, 1 কে স্কয়ার করলে 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, নিচে হলো 2 সমান 0, তো লেফট হ্যান্ড সাইড সমান আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। সর্বশেষ অঙ্কটা করবো আমরা এখন, ঘ নাম্বারটা হলো সমাধান করতে বলছে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 সমান 0। আগের মতো আমরা জানি কি স্কয়ার ছাড়া যেটা থাকবে সেইটা বানাতে হবে, স্কয়ার ছাড়া কি আছে sin থিটা, আমাদের এই cos স্কয়ারের সূত্র ফেলতে হবে, sin স্কয়ার মানে 1 - sin স্কয়ারের যে সূত্র আছে cos স্কয়ার সমান যে 1 - sin স্কয়ার সেটা ফেলতে হবে, প্লাস 3 sin থিটা মাইনাস 3 সমান 0। এখন আমরা গুণ করব, 2 এর সাথে 1 গুণ করে 2 - 2 sin স্কয়ারের সাথে গুণ করলে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 সমান 0, তাহলে -2 sin স্কয়ার থিটা থাকে প্লাস 3 sin থিটা মাইনাস 3 প্লাস 1, তাহলে -1, প্রথমেই আমাদের মাইনাস আছে, কি করতে হবে চিহ্ন পাল্টায়া দিতে হবে, +1। এখন আমাদের 2 এর সাথে 1 গুণ করে 2 উৎপাদক করে এমন দুইটা সংখ্যা যেন যোগ করলে 3 হয়, আমরা জানি 1 আর 2 যোগ করলে কত হয় 3, গুণ করলে হয় 2, 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা, এটাও মাইনাস হবে কারণ 3 থেকে 2 কম, এজন্য একই চিহ্ন হবে, -1 দেওয়া লাগে না, শুধু sin থিটা। এখন আমরা কমন নেব কি 2 sin থিটা কমন নেব, থাকে এখানে sin থিটা -1, এখানে শুধু 1 কমন যায়, থাকে sin থিটা -1, sin থিটা -1, 2 sin থিটা -1 সমান 0, দুইটার গুণফল 0 আসছে, তাহলে হয় অথবা করতে হবে, sin থিটা -1 সমান 0, -1টা বসে যায় +1, এখন sin কত ডিগ্রির মান 1, sin 90 ডিগ্রি 1, থিটা সমান 90 ডিগ্রি। আমাদের থিটা বলছে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি তো সমকোণ, এটা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে, সমকোণ গ্রহণযোগ্য না, আমাদের সূক্ষ্মকোণ নিতে হবে, প্রশ্ন বলছে সূক্ষ্মকোণ। 2 sin থিটা -1 সমান 0, তাহলে 2 sin থিটা সমান 1, ওটা ডান পাশে নিয়ে যাব, ভাগ হয়ে যাবে, মানে 1/2 হবে, sin থিটা সমান sin 30 ডিগ্রি, থিটা সমান 30 ডিগ্রি, আমাদের গ্রহণযোগ্য হয় না 90 ডিগ্রি, সুতরাং সমাধান হয়েছে থিটা সমান 30 ডিগ্রি। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দরা, আমরা আগামী ভিডিওতে এই অধ্যায়ের
যে সৃজনশীলগুলো আছে বা আরও গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করবো। আজ এই পর্যন্তই। দেখা হবে সামনের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। আসসালামু আলাইকুম।